আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর জীববিদ্যা বিষয়ে প্রথম সেমিস্টারের সেমিস্টার 1 টোটাল 10টি চ্যাপ্টার রয়েছে। সেই 10টি চ্যাপ্টারটি থেকে আমরা প্রতিটি চ্যাপ্টার থেকে 3টি 35 নম্বরের উপর সম্পূর্ণ একটি মক টেস্ট করব। তাই আমরা আজকের জীবজগতের প্রথম মক টেস্ট সেটা আমরা দেখতে চলেছি। প্রথম প্রশ্ন রয়েছে আমাদের, ট্যাক্সোনমি শব্দটি কে ব্যবহার করেন? প্রথম এখানে অপশন ক রয়েছে লিনিয়াস, অপশন খ রয়েছে অ্যারিস্টটল, অপশন গ রয়েছে এপিডা ক্যান্ডল, আর অপশন ঘ রয়েছে জন রে। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন গ, এপিডা ক্যান্ডল। তারপরের প্রশ্ন রয়েছে, থ্রি ডোমেইন পদ্ধতিটির প্রবর্তক কে? আর এইচ হুইটেকার, অপশন ক কার্ল ওয়াইজ, অপশন গ বেনথাম ও হুকার, অপশন ঘ রয়েছে থিওফ্রাস্টার। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন খ কার্ল ওয়াইজ। নেক্সট প্রশ্ন আমরা জানব, নিচের কোনটি জীবনের একটি ডিফাইনিং প্রপার্টি? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন গ মেটাবলিজম অর্থাৎ বিপাক। তারপরের প্রশ্ন রয়েছে, আইসিবিএন এর সম্পূর্ণ নাম কি? আইসিবিএন এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ অপশন খ হচ্ছে কিন্তু সঠিক। নেক্সট প্রশ্ন রয়েছে, দ্বিপদ নামকরণ অর্থাৎ বায়োনমিক্যাল নোমেনক্লেচার, এই শব্দটি দ্বিপদ নামকরণের জনক কে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন ক লিনিয়াস হচ্ছে এখানে সঠিক উত্তর। তারপরে আমরা 6 নম্বর প্রশ্নতে চলে যাব। 6 নম্বর প্রশ্ন রয়েছে, ট্যাক্সোনমিক হায়ারার্কির ক্ষুদ্রতম একক কি? ট্যাক্সোনমিক হায়ারার্কি টোটাল 7টি ধাপ আছে, রাজ্য পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে কিন্তু এখানে ক্ষুদ্রতম একক চাইছে, তাই প্রজাতি সঠিক উত্তর হবে। আর যদি সবচেয়ে বড় একক চাইতো তাহলে রাজ্য হতো সবচেয়ে বড় একক, তাই এখানে সঠিক উত্তর হবে ক্ষুদ্রতম বলেছে, তাই প্রজাতি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা জানবো, মানুষের বৈজ্ঞানিক নামকরণ লেখার সঠিক পদ্ধতি কোনটি? এখানে মানুষের বৈজ্ঞানিক নামকরণ লেখার সঠিক পদ্ধতি হচ্ছে এই অপশন গ হচ্ছে সঠিক, হোমো স্যাপিয়েন্স। কারণ কি, এই গণ লেখার সময় এই হাতের অক্ষরটি বড় হাতের হবে আর সবগুলো হাতের অক্ষর ছোট হাতের হবে। আর স্পিসিস বা প্রজাতির কিন্তু এখানে স্যাপিয়েন্স রয়েছে, প্রত্যেকটি হাতের অক্ষর ছোট হাতের করতে হবে। তাহলে এখানে ভুল আছে, এটা এস বড় হাতের হয়ে গেছে তাই এটা ভুল, আর এটা এই প্রথম ছোট হাতে রয়েছে তাই এটাও ভুল, আর এখানে এটাও বড় হাতে রয়েছে এটাও বড় হাতে রয়েছে তাই দুটোই ভুল। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন গ সঠিক উত্তর। 8 দাগে রয়েছে, আর্কি ডোমেইনের বৈশিষ্ট্য কোনটি? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন খ, কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান থাকে না। এটা কিন্তু সঠিক বৈশিষ্ট্য আর্কি ডোমেইনের মধ্যে। তারপরে প্রশ্ন রয়েছে, হার্বেরিয়াম সিটের আদর্শ মাপ কোনটি? হার্বেরিয়াম সিটের আদর্শ মাপ হচ্ছে অপশন ক 11.5 ইন্টু 16.5 ইঞ্চি। ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন কোনটি? এটা সঠিক উত্তর হবে হাওড়া শিবপুরে অবস্থিত ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন। তারপরে নেক্সট প্রশ্ন রয়েছে, ট্যাক্সোনমিক কি এর প্রতিটি বিবৃতিকে কি বলা হয়? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন খ লিড বলা হয়। ট্যাক্সোনমিক কি এর প্রতিটি বিবৃতিকে লিড বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোনটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ? এক্সিটু সংরক্ষণের উদাহরণ হচ্ছে অপশন গ বোটানিক্যাল গার্ডেন, আর সবগুলো কিন্তু ইনসিটু রয়েছে। জাতীয় উদ্যান, সুন্দরবন, অভয়ারণ্য এগুলো সব ইনসিটু রয়েছে, আর এক্সিটু হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। নেক্সট রয়েছে, সিস্টেমা ন্যাচুরি বইটির লেখক কে? সিস্টেমা ন্যাচুরি লেখক হচ্ছে গিয়ে অপশন খ লিনিয়াস। 16S RNA সিকোয়েন্সিং কোনটির শ্রেণীবিন্যাসে ব্যবহৃত হয়? এই 16S RNA সিকোয়েন্সিং কিন্তু অপশন গ 3 ডোমেইন পদ্ধতিতে কিন্তু ব্যবহার হয়ে থাকে। নেক্সট প্রশ্ন আমরা জানবো, হার্বেরিয়াম লেভেল সিটের কোন দিকে লাগানো থাকে? এই যে হার্বেরিয়ামটা সিটের কোন দিকে লাগানো থাকে? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ নিচে একদম ডান দিকে লাগানো হয়ে থাকে, নিচে ডান দিকে লাগানো হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম অর্থাৎ CNH অর্থাৎ সেন্ট্রাল ন্যাশনাল
হার্বেরিয়াম কোন সংস্থার অধীনে? কিন্তু সঠিক উত্তর হবে অপশন খ, বিএসআই এর আন্ডারে কিন্তু রয়েছে। তারপরে প্রশ্ন আমরা জানবো, একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদের বর্ণনা ও তালিকা কোথায় পাওয়া যায়? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন গ, ফ্লোরা। সমস্ত উদ্ভিদ প্রজাতির যদি নামের বর্ণনা হয়, উদ্ভিদ হলে হয়ে যাবে ফ্লোরা, আর সমস্ত যদি প্রাণী প্রজাতির বর্ণনা আরো হয় তাহলে সেটাকে আমরা ফোনা বলবো। নেক্সট প্রশ্ন রয়েছে আমের ক্ষেত্রে এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ইন্ডিকা শব্দটি কি নির্দেশ করে? ইন্ডিকা হচ্ছে গিয়ে স্পিসিস অর্থাৎ প্রজাতিকে কিন্তু বর্ণনা করবে, আর প্রথমটা যদি ম্যাঙ্গিফেরা চাইতো তাহলে ম্যাঙ্গিফেরাটি হয়ে যাবে গণ। নেক্সট প্রশ্ন আমরা জানবো, জীবনের 3টি ডোমেনের মধ্যে কোনটিতে নিউক্লিয়াস পর্দা থাকে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন গ, ইউক্যারিয়া হচ্ছে উন্নত। এই ইউক্যারিয়ার মধ্যে কিন্তু নিউক্লিয়াস পর্দা মানে নিউক্লিয় পর্দা কিন্তু বর্তমান থাকে। নেক্সট রয়েছে ট্যাক্সোনমিতে বর্গের ঠিক ওপরে কোন স্তরটি থাকে? এখানে বর্গের ওপরে থাকে ক্লাস অর্থাৎ শ্রেণী থাকে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ মানে বর্গের ওপরে কিন্তু শ্রেণী থাকে। নেক্সট আমরা জানবো, উদ্ভিদ নমুনা সংগ্রহের ধাতব বাক্সটিকে কি বলে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন খ, ভাস্কুলাম বলা হয়ে থাকে। যা নমুনা সংগ্রহের ধাতব বাক্স থেকে কিন্তু এই ভাস্কুলাম বলা হয়। মিউজিয়ামের বড় প্রাণীদের কিভাবে রাখা হয়? এখানে মিউজিয়ামের ক্ষেত্রে বড় বড় প্রাণীদের রাখার জন্য অপশন খ, স্টাফিং করে কিন্তু রাখা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন আমরা জানবো, লিপিড লিঙ্কেজ, ইথার লিঙ্কেজ পাওয়া যায় কোন ডোমিনের ক্ষেত্রে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন গ, আর্কিডের ক্ষেত্রে কিন্তু এই ইথার লিঙ্কেজটা পাওয়া যায়। স্পিসিস প্লান্টেরাম বইটি কবে প্রকাশিত হয়? এখানে কিন্তু এটা কিন্তু উদ্ভিদের নামকরণ, তাই এটা 1753 সালে কিন্তু এই বইটি প্রকাশিত হয়। আর প্রাণী প্রজাতির নামের একটি বই আছে, সেটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি, সেটার প্রকাশকাল হচ্ছে 1758 কিন্তু প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন আমরা জানবো, ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কয়টি বাধ্যতামূলক ধাপ আছে? ট্যাক্সোনমিক হায়ারার্কিতে কিন্তু 7টি বাধ্যতামূলক ধাপ আছে। সেই 7টির নাম আগে বলা হয়েছে, রাজ্য, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি। নেক্সট প্রশ্ন আমরা জানবো, নিচের কোনটি ট্যাক্সন কিন্তু ক্যাটাগরি নয়? এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন গ, ম্যামেলিয়া। ম্যামেলিয়া কিন্তু একটি ধাপ, ক্লাসের মধ্যে পড়ে, কিন্তু এটা ক্যাটাগরির মধ্যে এটাকে ধরা হয় না। নেক্সট প্রশ্ন রয়েছে 27 নম্বর প্রশ্ন, কিউ রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? কিউ হচ্ছে অপশন গ, এটা ইংল্যান্ডে অবস্থিত কিউ বোটানিক্যাল গার্ডেন। নেক্সট প্রশ্ন আমরা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে, একই বন ও প্রজাতির নাম হলে তখন তাকে আমরা কি বলবো? অর্থাৎ বনেরও যে নাম, প্রজাতিরও একই নাম, সেই সেম নাম থাকলে তখন আমরা কি বলবো? এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন খ, টোটোনিম বলা হয়। এখানে যেমন একটা উদাহরণ দিয়েছে দেখো, নেজা নেজা, এই দুটো বন ও প্রজাতির নাম কিন্তু একই, সেই ধরনের নামকে টোটোনিম বলা হয়। উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উদ্ভিদবিদ্যার জনক বলা হয় কিন্তু থিওফ্রাস্টাসকে, আর প্রাণীবিদ্যার জনক বলা হয়ে থাকে অ্যারিস্টটলকে, আর লিনিয়াস হচ্ছে ট্যাক্সোনমির জনক। নেক্সট আমরা জানবো, হার্বেরিয়াম সিডকে বিষাক্ত করতে কোনটি ব্যবহৃত করা হয়? এখানে কিন্তু হার্বেরিয়াম সিডকে বিষাক্ত করার জন্য অপশন খ, HgCl2 কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট রয়েছে, মনোগ্রাফ বলতে কি বোঝায়? মনোগ্রাফ বলতে বোঝায় অপশন খ, একটি মাত্র ট্যাক্সনের বিস্তারিত তথ্য পাওয়াকে বলবো আমরা মনোগ্রাফ। নেক্সট প্রশ্ন রয়েছে, জীববৈচিত্র্য শব্দটিকে কে জনপ্রিয় করেন? জীববৈচিত্র্য শব্দটিকে জনপ্রিয় করেন অপশন ক, এডওয়ার্ড উইলসন কিন্তু জনপ্রিয় করে তোলেন। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কোন গাছটি প্রধান আকর্ষণ? এটা আমরা সবাই কম বেশি উত্তর জানি, অপশন সি, মহান বট গাছ হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে, হাতে লেখা বৈজ্ঞানিক নামের নিচে আন্ডারলাইন করা কেন জরুরি?
এটা আমাদের যখন হাতে কলমে আমরা কোনো বৈজ্ঞানিক সম্মত নামকরণ লিখি জানি গণ আর প্রজাতি নামকে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হয়। এটার সঠিক কারণ হচ্ছে এটি একটি ল্যাটিন উৎসকে নির্দেশ দেওয়ার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা যেহেতু প্রত্যেকটি চ্যাপ্টারের 3টে করে মক টেস্ট আমরা আলোচনা করব, 35 নম্বরে আমাদের 35 নম্বরের প্রশ্ন হয়ে থাকে, তাই আমরা আজকে এটা কিন্তু শেষ প্রশ্ন। এরপরে আমরা পার্ট 2 নিয়ে আসবো বা সেট 2 নিয়ে আসবো। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কোনটি? শ্রেণীবিন্যাস কেন করা হয়, তার উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য কোনটি হতে পারে বলে মনে হয়? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জীবেদের সহজে চেনা যায় ও মনে রাখাও যায়, এর জন্য কিন্তু আমরা শ্রেণীবিন্যাস করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।